সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করব খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 26শে আগস্ট সোমবার, জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, মা জেঠিমাদের হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার জন্য। সবার আগে এসেই তোমাদের যেটা দেখালাম, মালপোয়ার গোলা তৈরি হয়ে গেছে। গোলমরিচ, মৌরি সমস্ত কিছু ওপরে ছড়ানো রয়েছে। বম্মা তালটা চাঁচছে, তালের ফুরুলি হবে, আর আমি এখানে সেটার জন্যই চাল বেটে দিচ্ছিলাম, যাতে ফুরুলিগুলো একটু কড়মড়ে হয়। আর কাকিমা লুচির জন্য ময়দা মেখে লেচি কাটছে। মা একদম প্রথমের দিকে কয়েকটা মালপোয়া ভেজে গেছে। আমার চালটা বাটা হয়ে যাওয়ার পরে আমি এখন মালপোয়াগুলো ভেজে দিতে এসেছি। তোমরা দেখো আর কমেন্টে জানাও আমি ঠিকঠাক পারছি কিনা। বেশ কয়েকটা মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরে মা এসেছিল লুচিগুলো পাশ থেকে ছেড়ে দেওয়ার জন্য আর একটা অন্য কড়ায়। কাকিমা বাইরে থেকে বেলে দিচ্ছিল, মা নিয়ে এসে সেগুলো কড়ায় ছেড়ে দিচ্ছিল, আমি ভেজে তুলছিলাম, আর এক সাইডে মালপোয়া হচ্ছিল। শেষে কয়েকটা লুচি বেলা বাকি ছিল, সেগুলো আবার আমি গিয়ে বেলে দিলাম। তখন মা একদম শেষের দিকের কয়েকটা মালপোয়া আর লুচি নিজে ভেজে নিল। এরপর হচ্ছে তালের ফুরুলি। মা প্রথমের দিকে ছেড়ে দিচ্ছিল, 2-3 বার ছেড়ে দেওয়ার পর মাকে আমি বললাম আমাকে ছেড়ে দাও, আমি করে নিচ্ছি, তুমি গিয়ে রেস্ট করো। তাই এরপর থেকে তালের ফুরুলিগুলো বাকি সবটা আমিই করেছি। এটা হলেই সমস্ত আয়োজন শেষ। তারপর মা আস্তে আস্তে সাজাবে সমস্তটা সেবায় দেওয়ার জন্য। বাবা গোপালকে স্নান করাবে। এখন গোপাল স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছে। সমস্তটাই কাকিমা করিয়ে দিয়েছে। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে আবার সুন্দর করে সেজে গুজে পুজোয় বসবে। ছোট্টবেলা থেকেই বাবা সমস্ত পুজোর শেষে শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ করে, আর সেটা শোনার জন্যই সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকতাম। আজও সেটার অটুটি হয়নি, কিন্তু এক্সাইটেড হয়ে আছি কতক্ষণে সেই শ্রীকৃষ্ণের জন্মলীলাটা শুনতে পাবো। ছোট্ট থেকে যেহেতু শুনছি তাই গল্পটা প্রায় জানাই। গল্প করতে করতে ফুরুলি ভাজা প্রায় শেষের পথে। ওই দেখো বাইরে আবার বৃষ্টি নেমেছে। যে পুরাণে আছে বাসুদেবের স্ত্রী দেবকী তার দাদা অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা কংস যখন ভীষণ উৎপাত শুরু করেছে মর্তলোকে, তাকে বধ করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে জন্ম নেন মর্তলোকে। একথা আগে থাকতে জানতে পেরে কংস বাসুদেব ও দেবকীকে কারারুদ্ধ করেন। দেবকীর প্রথম সন্তানকে কংস হত্যা করতে গেলে স্বয়ং যোগমায়া দেখা দেন এবং কংসকে জানান তাকে যে বধ করবে সে অন্য কোথাও জন্ম নিয়েছে। তাও কংস দেবকীর একের পর এক সন্তানকে হত্যা করতে থাকে। কৃষ্ণ যখন ভূমিষ্ঠ হন তখন তিনি বাসুদেবকে দেখা দেন এবং জানান তিনি যদি দেখা না দিতেন তাহলে তারা কখনোই বিশ্বাস করতেন না যে সাধারণ সন্তানের মধ্যেই কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তাই কৃষ্ণ তখন বাসুদেবকে বলেন তাকে নন্দ রাজার বাড়িতে দিয়ে আসার জন্য। সেখানেও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। শ্রীকৃষ্ণকে সেইখানে রেখে সেই কন্যা সন্তানকে নিয়ে আসতে বলেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণের লীলায় সমস্তটাই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাসুদেব যখন সেই কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন কারাগারে, তখন কংস এসে দেখেন কন্যা সন্তান জন্ম নিয়েছে। তাই তিনি তাকে আর হত্যা না করে দেবকী এবং বাসুদেবের কাছে ক্ষমা চান তাদের একের পর এক সন্তানকে হত্যা করার জন্য, এবং তাদেরকে ছেড়ে দেন কারাগার থেকে। এই দেখো গল্প করতে করতে আমাদের গোপাল, গিরিধারী, জগন্নাথ সবার স্নান হয়ে গেছে। মা এবছর জন্মাষ্টমীতে গোপালকে, গিরিধারীকে, জগন্নাথকে একটা করে সুন্দর হার উপহার দিয়েছে। বাবা তো সেগুলো তোমাদেরকে দেখালোই, আর এখন সেগুলোই পরিয়ে দিচ্ছে। ফুলমালা ঠাকুরকে দেওয়ার জন্য ছোট আঁকা এনেছে, তার মধ্যেই 3টে পদ্ম ফুল ছিল, সেগুলো বসে বসে আমি ফোটালাম। আগেই দেখালাম একটা পদ্ম ফুল। এই দেখো আমাদের গোপু দাদা, যোগু দাদা,
গিরিধারী, ছোট গপু সবাই রেডি হয়ে গেছে, বসে পড়েছে সেবা নেওয়ার জন্য। সেবায় এখানে আছে মিষ্টি, এখানে আছে বিভিন্ন রকমের ফল, শাকালু, শসা, নাশপাতি, কলা, আপেল, আম, লেবু, খেজুর, বেদানা। এখানে আছে তালের ফুরুলি, এখানে 2 রকমের নাড়ু, তিলের আর চিড়ের, আর এখানে রয়েছে 8 ভাজা, সমস্ত কিছু ভাজা। আর এখানে ক্ষীরকদম, বাড়ির তৈরি ছানা আর গোপালের প্রিয় মাখন আর মিছরি, ক্ষীর, নাড়ু, মালপোয়া, লুচি, মিষ্টি। বাবা পুজোয় বসে গেছে, তাই এখানে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিচ্ছি। সেবা দেওয়া হয়ে গেলেই হবে আরতি। বাইরে বৃষ্টিটা দেখলাম অনেকটা কমে গেছে। চলো ঠাম্মার সাথে দেখা করে আসি। আজ সারাদিন ঠাকুর ঘরে ব্যস্ত ছিলাম বলে ঠাম্মার সাথে দেখা হয়নি। পুজোর বাড়িতে ধুনোর গন্ধ ছাড়া দেখবে সমস্তটা কেমন অসম্পূর্ণ লাগে, তাই একটু ধুনো দিলাম। আর এই ধুনোর গন্ধ আমার খুব পছন্দের। শেষ পর্যন্ত শুনতে দোলাপটা এত প্রচন্ড হয়ে দাঁড়ালো যে সর্বদেবতাধিপতি ব্রহ্মা প্রতিকার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণের বিনাশ করেন এবং তার ভক্তদের তার সদা সুরক্ষিত নিয়ে যান। পুজো শেষে চরণামৃত নিয়ে একটু জল খেয়ে এখন বসেছে একটু প্রসাদ খেতে। প্রসাদে যা দেখলে তার সমস্তটাই মোটামুটি আমার পাতে আছে। মা এখানে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করছে, গোপালকে জামা ছাড়িয়ে দিচ্ছে। গোপাল এরপরে ঘুমাতে যাবে, নাইট ড্রেস পরবে, আর ওই যে বিছানা ওখানে মশারি খাটিয়ে সবাইকে শুইয়ে শুভরাত্রি বলে দেওয়া হবে। তো ওরা ঘুমাক, আমিও আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক